নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো যে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা 2.0 কানেকশানের জন্য কিভাবে আপনি আবেদন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। আপনি বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে খুব সহজে অনলাইনে 5 মিনিটের মধ্যে আবেদন করতে পারবেন এবং অনলাইন আবেদনের পর আপনাকে সিলিন্ডার সমেত সমস্ত প্রোডাক্ট কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু প্রোভাইড করা হবে। তো সেই জন্য সম্পূর্ণ বিনামূল্যে ফ্রি গ্যাসের কানেকশান কিভাবে আপনি নেবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য নতুন ভিডিও নিয়ে আসি। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন, এই লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবে। এখানে চলে আসার পর এবার আপনাদের বলবো যে এই প্রধানমন্ত্রী যে উজ্জ্বলা যোজনা 2.0 যে কানেকশানটি এটা কারা কারা নিতে পারবে। এখানে বলা হয়েছে যে যারা কিন্তু ওমেন কেবলমাত্র তারাই কিন্তু এই যোজনার জন্য আবেদন করতে পারবে এবং তার বয়স যেন 18+ যেন হয়, ঠিক আছে। এবার 2 নম্বর এখানে পয়েন্ট বলা হয়েছে যাদের বাড়িতে আগে কোনো এলপিজি গ্যাসের কানেকশান নেই তারা আবেদন করতে পারবে, এবং সঙ্গে যেসব মহিলারা SC ST এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ অথবা কোনো অন্ন যোজনা কার্ড রয়েছে যাদের, অথবা যাদের কিন্তু ACCC লিস্টে যাদের নাম আছে সেই সব মহিলারা এই যোজনার জন্য আবেদন করতে পারবে, ঠিক আছে। তো এই তিনটি যদি কোয়ালিফিকেশান থেকে থাকে তাহলে কিন্তু এই যোজনার জন্য আবেদন করতে পারবেন। এবার এখানে বলা হয়েছে যে কী কী ডকুমেন্টস লাগবে এই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা 2.0 কানেকশানের জন্য আবেদন করতে গেলে কী কী ডকুমেন্টস লাগবে। তো এখানে বলা হয়েছে এখানে কিন্তু আধার KYC করতে হবে। তো অনলাইনে যখন আবেদন করব তখন আপনাদের দেখে দেবো। তারপরে কিন্তু আধার কার্ড লাগবে, রেশন কার্ড লাগবে, এছাড়া কিন্তু এখানে বলা হয়েছে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে। তো এই কটি ডকুমেন্ট যদি আপনার থেকে থাকে তাহলে কিন্তু খুব সহজে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন। এবার অনলাইন আবেদন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে অনলাইন পোর্টাল বলে একটি অপশান রয়েছে, এই অপশানে আপনি ক্লিক করবেন। তারপরে 3টি গ্যাসের কানেকশান কিন্তু আপনার সামনে শো হয়ে গেল। এবার আপনি যেই গ্যাসের কানেকশানটা নিতে চান তার পাশে কিন্তু লেখা আছে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অপশানে কিন্তু ক্লিক করবেন। এই 3টি গ্যাসের কানেকশানের জন্য অনলাইন আবেদন করার যে পদ্ধতিটা প্রায় একই, সেই জন্য কিন্তু আজকের আপনাকে দেখে দেবো যে HP গ্যাস কীভাবে আপনি আবেদন করবেন। সেই জন্য ক্লিক হেয়ার টু অপশানে ক্লিক করলাম। অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে HP যে গ্যাসের যে পোর্টালটি আপনার সামনে কিন্তু এইভাবে কিন্তু শো হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে শো হয়ে যাওয়ার পর এরপর দেখতে পাচ্ছেন যে কানেকশান টাইপ এখানে রেগুলার করা আছে, আপনি তো এখানে উজ্জ্বলা সিলেক্ট করবেন, ঠিক আছে। উজ্জ্বলা কানেকশান এখানে সিলেক্ট করবেন। উজ্জ্বলা কানেকশান সিলেক্ট করার পর তারপর টার্মস কন্ডিশন এখানে অ্যাকসেপ্ট করে দেবেন। অ্যাকসেপ্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিস্ট্রিবিউটার কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। তো আপনি নাম হিসেবে সিলেক্ট করতে পারেন অথবা লোকেশান হিসেবে সিলেক্ট করতে পারেন। যদি আপনি ডিস্ট্রিবিউটারের নাম যদি না জানেন তাহলে লোকেশান আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে। লোকেশান ওয়াইজ এখানে সিলেক্ট করবেন। করার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার সামনে অনেকগুলি অপশান শো হয়ে যাবে। এখান থেকে স্টেটটা সিলেক্ট করে নেবেন, ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর কিন্তু ডিস্ট্রিবিউটার আপনাকে সিলেক্ট কিন্তু করতে হবে। তো প্রথমত স্টেট এবং ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেওয়ার পর ডিস্ট্রিবিউটার নামটা এখানে সিলেক্ট করবেন। ডিস্ট্রিবিউটার নামটা সিলেক্ট করার সঙ্গে সঙ্গে তার ফুল অ্যাড্রেসটা আপনার সামনে শো হয়ে যাবে। আপনি একে একে ক্লিক করে দেখে নেবেন যে আপনার নিয়ারেস্ট কোন যে ডিস্ট্রিবিউটারটা রয়েছে সেটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট কিন্তু করে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে অ্যাড্রেস শো হয়ে গেল এবং কন্ট্যাক্ট নাম্বারটা কিন্তু শো হয়ে গেল। এই কন্ট্যাক্ট নাম্বারটা লিখে রাখবেন, পরবর্তীকালে কাজে লাগবে। কী কাজে লাগবে সেটা একটু পরে আপনাদের বলে দিচ্ছি। অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট নাম্বারটা লিখে নেবেন। লিখে নেওয়ার পর তারপরে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট পেজ এইভাবে কিন্তু আপনার সামনে শো হয়ে যাওয়ার পর তারপরে আপনি কি করবেন, এরপরে কিন্তু আপনাকে KYC করতে হবে। KYC করার জন্য এখানে কিন্তু টার্মস কন্ডিশন এখানে ঠিক চিহ্ন মেরে দেবেন, ঠিক আছে। টার্মস কন্ডিশন ঠিক চিহ্ন মেরে দেবেন। ঠিক চিহ্ন মেরে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর একটু লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর তারপরে এখানে দেখে বলা হয়েছে যে আপনার যে বর্তমানে যে অ্যাড্রেসটা সেটা কি আধার কার্ডে রয়েছে, তাহলে এখানে ঠিক চিহ্ন মারবেন। এখানে ঠিক চিহ্ন মেরে দেবেন। এখানে ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে আধার নাম্বার, এখানে কিন্তু আপনার আধার নাম্বারটা বসিয়ে দেবেন। আপনার আধার নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর জেনারেল OTP বাটনে ক্লিক করলে আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইলে OTP আসবে। সেই OTPটা বসিয়ে দেওয়ার পর তারপরে ক্যাপচাটা বসিয়ে দেবেন। ক্যাপচাটা ফিল আপ করে দেওয়ার সঙ্গে সঙ্গে ইওর ডিটেলসের জায়গায় এখানে কিন্তু আপনার নাম কিন্তু অটোমেটিক চলে আসবে। যদি আপনার অটোমেটিক নামটা না আসে তাহলে কিন্তু আপনি টাইপ করে নেবেন। টাইপ করে নেওয়ার পর তারপরে ডেট অফ বার্থটা বসিয়ে নেওয়ার পর তারপরে কাস্ট, এখান থেকে কাস্টটা আপনি সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। আপনি SC ST যেই কাস্টে হয়ে থাকুন না কেন সেই কাস্টটা আপনি সিলেক্ট করে নেবেন। তারপরে রেশন কার্ডের ডিটেলস আপনাকে বসাতে হবে। তো সেই জন্য কিন্তু এখানে রেশন কার্ড ইস্যু ডেট এখানে আপনি বসিয়ে নেবেন, কবে ইস্যু হয়েছে।
তারপর রেশন কার্ডের নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। এরপরে কিন্তু আপনার অ্যাড্রেসটা বসাতে হবে। তো যেই অ্যাড্রেসটা আপনার আধার কার্ডে রয়েছে সেই অ্যাড্রেসটা এখানে সঠিকভাবে বসিয়ে নেবেন। তো সেই জন্য আপনি কী করবেন, এখানে লোকেশান টাইপ রুরাল রয়েছে, উরবান রয়েছে। আপনি যে রুরাল হয়ে থাকে তো রুরাল সিলেক্ট করবেন, তারপর কিন্তু বিল্ডিং নম্বর, তারপর সিটি বা টাউনের নাম, তারপরে স্টেট এখানে বসিয়ে নেবেন, তারপরে ইমেল আইডি তারপরে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর তারপরে ব্যাংকের ডিটেলস আপনাকে বসাতে হবে। তো সেই জন্য সর্বপ্রথম আপনি করবেন যে আধার নাম্বার, এখানে কিন্তু পুনরায় কিন্তু আধার নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে নেওয়ার পর তারপরে আইএফসি কোড, এখানে কিন্তু আপনার ব্যাংকে যে আইএফসি কোডটা বসিয়ে নেবেন। ব্যাংকের আইএফসি কোড বসানোর সঙ্গে সঙ্গে যে ব্যাংকের ব্রাঞ্চের নামটা অটোমেটিক চলে আসবে। তারপরে অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে নেবেন। তারপরে কিন্তু আপনার যে নামটা বসিয়ে নেবেন, ঠিক আছে, যে ব্যাংকের অ্যাকাউন্টে যার নামটা আছে সে নামটা বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর এলপিজি কানেকশান ডিটেলস, এখানে কিন্তু 14.2 কেজি এই যে এইটা সিলেক্ট করবেন, ঠিক আছে, 14.2 কেজি এটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কি করবেন, তো এরপরে কিন্তু অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনাকে একটা ডকুমেন্টস কিন্তু সিলেক্ট করতে হবে। তো আপনার কাছে যেই ডকুমেন্টসটা আছে সেই ডকুমেন্টসটা এখানে সিলেক্ট কিন্তু করবেন। যদি পাসপোর্ট থাকে পাসপোর্ট, আধার কার্ড, এছাড়াও কিন্তু ভোটার আইডি কার্ড, রেশন কার্ড, আপনার কাছে যেই ডকুমেন্ট আছে সেই ডকুমেন্টসটা সিলেক্ট করবেন, ঠিক আছে। তারপর কিন্তু সেই ডকুমেন্টসের নাম্বারটা বসিয়ে দেবেন, ঠিক আছে। বসিয়ে দেওয়ার পর এরপর আপনি কী করবেন, এরপর কিন্তু আপনাকে ডকুমেন্টস আপলোড করতে হবে। 300 কেবির মধ্যে ডকুমেন্টস আপলোড করবেন এবং যে আপনার পাসপোর্ট সাইজ ফটোটা 50 কেবির মধ্যে আপনাকে আপলোড কিন্তু করতে হবে, জেপিজি ফরম্যাটে অথবা পিডিএফ ফরম্যাটে। প্রথম দেখতে পাচ্ছেন আধার কার্ড, এখানে কিন্তু আপনি আধার কার্ডের এখানে নাম্বারটা বসিয়ে দেওয়ার পর এখানে আধার কার্ডটি আপনি আপলোড করে দেবেন। তারপর কিন্তু অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনি কোন ডকুমেন্টসটা আপলোড করতে চান সেটা আপলোড করে নেবেন। তারপর কিন্তু আপনার পাসপোর্টের ফটো আপলোড করে দেবেন। তারপর রেশন কার্ড এখানে আপলোড কিন্তু করে দেবেন। এই কটি ডকুমেন্টস সঠিকভাবে আপলোড করে দেওয়ার পর তারপর কিন্তু আপনাকে ফ্যামিলির ডিটেলস আপনাকে বসাতে হবে। তো সেই জন্য আপনি কী করবেন, যে আপনার ফ্যামিলিতে অ্যাডাল্ট অর্থাৎ যে 18+ কজন রয়েছে এখান থেকে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করে দেওয়ার পর তাদের ডিটেলস কিন্তু একে একে আপনি এখানে অ্যাড কিন্তু করে নেবেন, ঠিক আছে। তো একে কিন্তু ফ্যামিলির সমস্ত ডিটেলসটা অ্যাড করে নেওয়ার পর এরপর আপনি কী করবেন, এরপর কিন্তু আপনি নিচের দিকে আসবেন, ঠিক আছে। যার যার অ্যাড করবেন তার কিন্তু আধার নাম্বার এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন, ঠিক আছে। সমস্ত ডিটেলস অ্যাড করে নেওয়ার পর ডিক্লারেশন এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন এখানে ঠিক চিহ্ন মারবেন। ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর তারপর কিন্তু সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে যাবে এবং একটি রেফারেন্স আইডি নাম্বার আপনাকে প্রোভাইড করবে। সেটা দিয়ে পরবর্তীকালে স্ট্যাটাস চেক করতে পারবেন। তো স্ট্যাটাস চেক করার জন্য এখানে একটা অপশান দিয়ে রয়েছে, দেখতে পাচ্ছেন চেক স্ট্যাটাস বলে একটা অপশান কিন্তু দিয়ে রয়েছে। সেই অপশানে আপনি ক্লিক করবেন। সেই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর দেখতে পাচ্ছেন যে রেফারেন্স যে আইডি নাম্বারটা আপনাকে প্রোভাইড করেছিল সেটা বসিয়ে খুব সহজে এখান থেকে আপনি স্ট্যাটাস কিন্তু দেখতে পারবেন, ঠিক আছে। এখানে উজ্জ্বলা সিলেক্ট করে নেওয়ার পর রেফারেন্স আইডি নাম্বারটা বসিয়ে তারপর ডেট অফ বার্থটা বসিয়ে তারপরে ক্যাপচার বসিয়ে চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করে খুব সহজে স্ট্যাটাস কিন্তু আপনি দেখতে পারবেন। এবার আপনাদের বলে দিই যে অনলাইন আবেদন করার পর তার কিন্তু যেই ডিস্ট্রিবিউটার আপনি সিলেক্ট করেছিলেন সেই ডিস্ট্রিবিউটার আপনাকে কল করবে। কল করার পর তারপরে সেই ডিস্ট্রিবিউটার যে তার যে দোকানটা রয়েছে সেখানে কিন্তু আপনাকে যেতে হবে। সেখান থেকে গিয়ে কিন্তু আপনার যে সমস্ত সামগ্রী কিন্তু আপনাকে নিয়ে আসতে হবে। এবার যদি কোনো কারণে ডিস্ট্রিবিউটার কল না করে তাহলে প্রথম যে ডিস্ট্রিবিউটার নাম্বারটা আপনি লিখে রেখেছিলেন সেই নাম্বার কিন্তু আপনি কল করে তার সঙ্গে কথা বলে দিতে পারেন, ঠিক আছে। তো এইভাবে খুব সহজে আপনি কিন্তু এই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা 2.0 জন্য আবেদন করতে পারবেন। এবং এখানে কি কি প্রোভাইড করবে আপনাকে দেখতে পাচ্ছেন, এখানে সিলিন্ডার দেবে, তারপরে রেগুলেটর, তারপরে যে পাইপ দেবে, এইসব জিনিস কিন্তু এখানে দেবে, এখান থেকে দেখতে পাচ্ছেন। এবং এর মূল্যটা দেখতে পাচ্ছেন টোটাল মিলে কিন্তু 1600 টাকা। কিন্তু যদি আপনি এলিজিবল হন এবং যদি আপনি অনলাইনে আবেদন করেন তাহলে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু আপনি পেয়ে যাবেন। আপনার কাছ থেকে 1600 টাকা কিন্তু নেবে না। তো এখানে বলা হয়েছে নিচে এখানে বলা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু কানেকশানটা আপনি পাবেন, ঠিক আছে, এখানে বলা হয়েছে। তো এইভাবে খুব সহজে আপনি কিন্তু প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা 2.0 কানেকশানের জন্য আপনি আবেদন করতে পারবেন এবং তার বেনিফিট কিন্তু আপনি পাবেন, ঠিক আছে। তো এটা ছিল আজকের আপডেট। ভিডিওটা ভালো লাগে থাকলে ভিডিওটা একটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।